2006 সালের 28 অক্টোবর ঢাকার রাজপথে নিরীহ মানুষগুলিকে ধরে, টুপি পরা মানুষ, দাড়িওয়ালা মানুষ, পাঞ্জাবি পরা মানুষগুলিকে ধরে পিটায় রক্তাক্ত করে লাশের উপরে যারা মিছিল করেছেন, স্লোগান দিয়েছেন, রাজপথে উল্লাস প্রকাশ করেছেন, এই লোকগুলি খুবাইবকে যারা হত্যা করেছে আবুল আহাবের বংশ, আবুল আহাবের বংশের 1 নম্বরের লোক। কথা বলেন ঠিক কিনা? সেদিন যারা খুবাইবকে হত্যা করেছিল, সেদিন যারা খাব্বাবকে হত্যা করেছিল, সেদিন যারা রাসূল পরিবারের মানুষগুলিকে ধরে ধরে জুলুম নির্যাতন নিষ্পেষণ করেছিল, সেই আবু জেহেল, আবুল আহাব আজও তামাম পৃথিবীতে ছড়াইয়ে ছিটিয়ে আছে। তারা মানুষের উপরে অত্যাচার করে, জুলুম করে, নির্যাতন করে, সেই পথ কোনোদিন ভুলতে পারে না। তারা মনে করে এই পৃথিবীতে আজ আছি, আজকেই শেষ হয়ে যাবে, আর কারোর কাছে উঠতে হবে না, কারোর কাছে হিসেব দিতে হবে না। এই কারণে তারা যেমন ইচ্ছে তেমন তারা জীবন পরিচালনা করে। কিন্তু আমার আল্লাহ বলছেন, فَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা চিন্তা করলো, ভয় করলো, কলিজার ভিতরে আল্লাহর ভয় পোষণ করলো, কোনো দিন যারা আল্লাহকে দেখলো না কিন্তু হৃদয়ের ভিতরে এই ভয় পোষণ করলো, আমি আল্লাহকে যদিও দেখি নাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখেছেন, আমার কথাগুলি শুনছেন। রাতের আধারে, দিনের আলোতে আমি যা করছি সব কথাগুলি আমার আল্লাহ দেখেন। আমি কোনোভাবেই এখান থেকে সরে যেতে পারবো না। আমার পরিকল্পনাগুলি আল্লাহ বুঝবেন, আল্লাহ দেখছেন। আমার ভাইরা, এই চিন্তা, এই টেন্ডেন্সি, এই অনুভূতি কোনো মুসলমানের ভিতরে যদি জাগ্রত হয়, সেই মানুষটি কখনো নফসের কুপ্রবৃত্তি অনুসরণ করে কাজ করতে পারে না। আর ওই লোকটির জন্যই আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন জান্নাত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে হত্যা করার জন্য কাফের মুশরিক বেদ্দের, ইসলাম বিদ্বেষী শক্তি যারা আছেন মক্কার ভিতরে, তারা উল্লাস প্রকাশ করছেন খুবাইবকে কেমন করে হত্যা করা যায়, কেমন করে শুলে চড়ানো হয়, দেখানো হবে। অসংখ্য মানুষ সেখানে দাঁড়িয়ে আছেন, কিন্তু ভয়ে কেউ কথা বলতে পারে না। এমন জুলুম নির্যাতন সাহাবাজ বাইনদের উপরে রাসূল সব সংবাদ শুনলেন কিন্তু কিছুই করতে পারলেন না। মক্কার ভিতরে ইসলামের একেবারে তৃণমূল যুগ, সামান্য কয়েকজন মুসলমান সেখানে আছে, কিন্তু প্রতিরোধ করবার মতো ক্ষমতা মুসলমানদের কারণে। মুসলমানদের উপরে এত বেশি জুলুম নির্যাতন নিষ্পেষণের সময়কাল, সেই সময় রাসূলুল্লাহ চোখের পানি ফেললেন, আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বুল আলামিন খুবাইবের জন্য তুমি জান্নাতের ভিতরে এমন একটি বাড়ি নির্মাণ করে দাও।